জাপানে গ্রীষ্মের অসহনীয় গরম ও বাড়তে থাকা তাপমাত্রায় শীতল ও নিরাপদ থাকতে তৈরি করা হয়েছে বৈদ্যুতিক পাখা বিশিষ্ট একটি জ্যাকেট। দ্য ডি রিগুর নামের জ্যাকেটটি এবারের গ্রীষ্মে বেশ সাড়া ফেলেছে দেশটিতে। বর্তমানে অনেকেই জ্যাকেটের দিকে ঝুঁকছেন। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। তীব্র তাপদাহে পুড়ছে এশিয়ার বিভিন্ন দেশ। রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত মানুষের জীবন। অনেক দেশেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এশিয়ার দেশ জাপানেও চলছে গ্রীষ্মের অসহনীয় গরম। বাড়তে থাকা এই তাপমাত্রায় শীতল ও নিরাপদ থাকতে এক ধরনের জ্যাকেটের দিকে ঝুঁকছেন অনেকেই। জাপানে এই অসহনীয় গরমে সাড়া ফেলেছে এটি। দ্য ডি রিগুর নামের জ্যাকেটটি থেকে চারপাশে বাতাস প্রবাহিত করে ভেতরে থাকা পাখা। মৃদু বাতাসের সঙ্গে এটি ব্যবহারকারীকে স্বস্তি দেয়। এর মাধ্যমে যেমন তাপমাত্রা কমে, তেমনি আর্দ্রতাও নিয়ন্ত্রণে রাখা যায়। প্রকৌশলী হিরোশি ইশিগায়া এই জ্যাকেটের উদ্ভাবক। সনি থেকে অবসরের পর 1988 সালে দক্ষিণ পূর্ব এশিয়া ভ্রমণের সময় তার মধ্যে এ ধরনের উদ্ভাবনের বিষয়টি মাথায় আসে। ইশিগায়া বুঝতে পেরেছিলেন নতুন ভবনগুলোতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের প্রসার ঘটবে। এর ফলে বৈশ্বিক উষ্ণায়ন আরো বাড়বে। বিকল্প হিসেবে 2004 সালে তিনি ফ্যান জ্যাকেট বাজারে আনেন। এই জ্যাকেট তখন এয়ার কন্ডিশন ক্লথ হিসেবে পরিচিতি পায়। প্রথম দিকে গ্রীষ্মের গরমের মধ্যে জ্যাকেট পরার বিরোধিতা করেছিলেন অনেকেই। এর সঙ্গে জ্যাকেটের মডেলেও কিছু ত্রুটি ছিল। তবে 2009 সালের দিকে এই জ্যাকেট জনপ্রিয়তা পেতে শুরু করে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান এই জ্যাকেট প্রস্তুত করতে জোর দেয়। 2015 সালে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাকিতা ফ্যান জ্যাকেট প্রস্তুত করে। তারা বুঝতে পারে এই পণ্যের চাহিদা তৈরি হতে পারে। বাজারে ফ্যান জ্যাকেটের বেশ কিছু মডেল রয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির মডেলটি টানা 60 ঘন্টা বাতাস দিতে পারে। চাহিদার কারণে বর্তমানে বাজারে পর্যাপ্ত ফ্যান জ্যাকেটের সরবরাহ রয়েছে, যা শীর্ষ 100 পণ্যের তালিকার মধ্যে রয়েছে। মনিরুজ্জামান বাবু, 71।